রান্নাঘরে কে রে? আমি দেখার আগে জানি আমার চোখের সামনে থেকে ভালোই ভালোই চলে যায়, নাহলে কিন্তু খবর আছে কয়ে দিলাম। তুই কি করবি? এটা তোর শ্বশুর বাড়ি হলো আমারও শ্বশুর বাড়ি, ঠিক আছে? তোরে কিছু কইনা দেখে তুই খুব বাইরে গেছিস না, আজকে তোর খবরই আছে। কি খবর করবি তুই? কয় দেখে আমার কি খবর করবি? তুই দেখবি না? কি করে দেখা মত কি করব? তুই দেখবি কি করব? এই খারাপ, এই সাবধান, একদম সাবধান কইতাছি। এই শোনো, আমার সোজা কথা, তোমরা দুইজনেই আমার বউ, তোমরা এই বাড়িতে দুইজনে মিলামিশা থাকবা। এই কি মিলামিশা থাকবো? তুই না বিয়ে আগে কইছিস ওর তালাক দিবি, এক্ষুনি তালাক দিবি। তুই তালাক দে। কি তোর এত বড় সাহস, তুই আমার তালাক দিবি? তুই আমার তালাক দিয়ে দেখা, তো তালাক দে। তুই এই মেয়ের কথা শুনতেছিস কেন? তুই আমার কথা শুনবি? আরে তুই আমার কথা শুনতেছ কেন? তুই আমার কথা রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বৃষ্টি ও ড্যাম্প প্রতিরোধী হওয়ায় আপনার বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। রেইনবো পেইন্টস। এই যে রসুর মা, সারাদিন তো সংসারে খাটাখাটি করো, এই যে দেখো কারে নিয়ে আইছি। তোমার সংসারে এখন থেকে তোমার সব সময় সাহায্য সহযোগিতা করব। দেখো পছন্দ হয়েছে? খারাপ, আমি আইতেছি। শোনো, কোনো ভয় পাইবে না, এই বাড়িতে সবাই তোমারে একদম আদর যত্ন করে রাখবো। এই যে দেখলা না, তোমারে বরণ করার লিগা বরণ ডালা নিয়ে আইতাছে। ওরে বুইড়া রে বুইড়া, তোর এত বড় সাহস, তুই এই বয়সে আমার লেগে সতীন নিয়ে আইছস বাড়িতে? তোরে আমি আজকে কল্লা ভলাই দেবো। আল্লাহ গো, তুমি আমার কি করলা? তুমি কি করলা? তোরে মইরা বলো। আরে থামো না, আগে আমার কথাটা শুনো। তোর কোনো কথা আমি শুনুম না। এই রসুর মা, রসুর মা, রসুর কিছে? এই কিছে, তুমি আপনারা দাও তো কমাইতেছো কেন? তোর বাপের কল্লা না ফলাইলে আমার কোনো স্থান নাই। এই বয়সে এটা কি দেখাইলো আমারে? আল্লাহ তুমি আমারে রক্ষা করো। আল্লাহ কি দেখাইলো? আরে আম্মা, তুমি কান্নাটা বন্ধ করো না, কান্নাটা বন্ধ করো, আগে বুঝতে দাও না কি হইছে। আর আব্বার গলা কেটে তুমি এই বয়সে বিধবা হইতে চাও কেন? তোর বাপে এই বয়সে তোর লেগে সৎমা নিয়ে আইছে। হাই 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 আব্বা, এইটা তুমি কি করছো? এ মেয়ে কাটা, তুমি কি সত্যি সত্যি বিয়ে করে ফেলাইছো? আম্মা তুমি খারে আছো কেন? তুমি তাড়াতাড়ি আব্বার গলাটা ফালাই দিতেছো না কেন? এই দৃশ্য দেখার আগে তুমি আব্বার গলাটা ফালাই দাও। বসো, উল্টা পাল্টা কথা কবি না, কয়ে দিলাম। তুমি উল্টাপাল্টা কাজ করতে পারবা, আর আমি উল্টাপাল্টা কথা কইলে সমস্যা, তাই না? এখন পর্যন্ত যে আম্মা তোমার গলাটা কাইটা ফালায় নাই, এটাই তোমার ভাগ্য। আরে বাবা রে, আগে তো আমার কথাটা শুনবি। আর কি কথা শুনবো তোমার? আগে তোর মায়ের দাটা ফালিতে কো, তারপর আমার কথাটা মনোযোগ দিয়ে শোন। এরপরে যদি মনে হয় আমার ধর থেকে গলা নামায় ফেলাবি, নামায় ফেলেছে, আমার কোনো আপত্তি নাই। খবরদার আম্মা, তুমি হাত থেকে দাওটা ফালাইবা না। আমি কবে তোর আব্বারে কইতাছি যে আমি ময়নারে বিয়ে করব, ময়নারে বিয়ে করব, আমারে বিয়ে না করে সে কি করছে? এই বয়সে আরেকটা বিয়ে করে পড়ছে। সি 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 আব্বা, সি। আরে রাখ তোর সি 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 সি। তোর বিয়ার কথাই তো কইতে চাই, তোর বিয়ার কথাই কমু। আমার বিয়ে? আম্মা তুমি কি, আমি বুঝলাম না, তোমার বয়স কি 3 দিন হাঁটুতে চলে যেতেছে নাকি? আব্বারে তুমি কথায় কথা দাও লিয়ে যাও, ঝাড়ু লিয়ে যাও মারার জন্য, কি সমস্যা তোমার? কও তো। হ্যালো দাওটা তখন আব্বার দিকে চোখ তুলে তাকাও। আব্বা ওই ইয়ে করি আমি, তাহলে ময়নার বাপরে খবর দে। থাপড়ায় তোর গাল ফাটায় ফেলাম। ময়নার কথা কল লাগবে না, আমি তোর বিয়া ঠিক করে ফেলাইছি। আমার লাগে বিয়ে ঠিক করে বলাছে মানে? আমি তো ময়নার ছাড়া কারো বিয়ে করুম না। রসু, তোরে বহুবার কইছি ময়নার কথা ভুলা যাইতে। শোনো, ও হইতাছে আমার বন্ধুর মেয়ে, আজকে ওর বিয়ার ডেট আসিল। দুর্ভাগ্যক্রমে যার লগে ওর বিয়া হইব, ওই পোলা আরেক মায়ের রেলে ভাইগা গেছে। এখন ও পড়ছে বিপদে, ওর নাই বাপ। এর লেগে আমি ওরে আমাকে বাড়িতে নিয়ে আইছি। আমার একটা দায়িত্ব আছে না, কি কও? সুনাগরিকের কাজ করছো আব্বা, খুব ভালো কাজ এটা না আম্মা? অনেক ভালো কাজ। তুমি একটা ভালো পোলাতে কে মেয়েটার বিয়ে দিয়ে দাও। জি না, ভালো পোলা তো আমার সামনেই দাঁড়ায় রয়েছে। তুই তোর সাথে ওরে বিয়া দিব বলেই বাড়িতে নিয়ে আইছি। তাইলে ময়না? ময়না তার কথা কয় না, এখন থেকে ময়নার কথা ভুলা দেবা। একটা গরুর দালালের মাইয়ারে আমি আমার বাড়ির পুত্রবধূ করুম না।
খালি কি গরুর দালাল? হ্যাঁ, আমগো কত সম্পত্তি সে নিয়ে গেছে গা। তোর বাপেরে ভরা বাজারে অপমান করছে, তুই ভুলে গেছ, আমরা কিন্তু ভুলি নাই। আরে আম্মা, এখানে ময়নার কি দোষ? ময়না কি করছে? আমি দোষ গুণ কিছু বুঝি না। আমি বাইসা থাকতে ওই গরুর দালালের মাইয়া এই বাড়ির বউ হইতে পারবো না। কুসুমই হইব এই বাড়ির একমাত্র পুত্রবধূ। আব্বা, আমি ময়নারে ভালোবাসি। আরে বাবা, ভালোবাসলেই যে তারে বিয়া করতে হবে এরকম কোনো কথা আছে? আমিও তো ভালো না করছি না, তোর বাড়ি বিয়া করছি না। কোথাও লেখা না থাকলে আমি বিয়ে করতে পারব না। তুই বিয়া করবি না? শ্বশুর মা, তোমার পোলায় আমার বন্ধুর মাইয়ারে বিয়া করবো কিনা কও, তা না হইলে এই দাও কিন্তু আমার গলায় চালাই দিলাম। এই শুনো শুনো, আমি কি দোষ করছি? তুমি আমারে বিধবা বানাইতেছো কেন? রোজু বাপের থামাম থামাম বাবা। আমি কিন্তু কোনো কিছুতে থামবো না, আমি কিন্তু দিলাম দিলাম। আব্বা, বাবা, আব্বা, তাওরা নাও। ঠিক আছে, তোমার কথা আমি রাজি, আমি বিয়ে করব। আলহামদুলিল্লাহ। ময়না, বিশ্বাস করো, আমি তোমারই ভালোবাসি। ভালোবাসোস আমারে আর বিয়া করস আরেক মেয়েরে না? তোর তো চরিত্রতে সমস্যা আছে, তোর আজকে মারি। আরে আমি তো বিয়ে করতে চাই না, আমার বাপ মা জোর করে বিয়ে করেছে, কিন্তু আমি এখনো তোমারই ভালোবাসি। তোর আব্বা জোর করলো, তুই বিয়া করে ফেলিতে না করতে পারলি না? না করছি তো কোনো লাভ হয় নাই। আরে তুমি তো আমার দাউলে দৌড়ানি দিছো, আমার বাপের নিজের গলায় নিজে দা দিয়ে বসে রইছে, কয় যে তুই যদি রাজি না হস তাহলে আমার নিজের গলা আমি কাইটা হালাই দিব। আর তুমি কও আমি পোলা হইয়া বাপের এই নমুনা দেখতে পারি? তোর বাপে গলায় দাও ধরলো আর তুই রাজি হয়ে গেলি, তুই বুঝাই কইতে পারলি না? আমি বুঝে কইছি, কিন্তু আমার বাপে কোনো ভাবে মানতেছে না, কয় যে তোমার বাপে একটা গরুর দালাল। তাছাড়া তোমার বাপে আমাকে জমি মাইরা দিছে, আবার আমার বাপের বাজারের মধ্যে অপমান করছে, কয় তোমারে কোনোদিনও বউ হিসাবে মাইনা নিব না। এটা কি প্রেম করার সময় তোর মনে আসছিল না? আরে মনে আছিল তো, আমি তো ভাবছি আমার আব্বাই মাইনা নিব। দুষ করলে তোমার বাপে করছে, দালালি করলে তোমার বাপে করছে, তুমি তো করো না। তাহলে চল। কই যাবো? কই মানে? তুই আমারে ভালোবাসিস না? অবশ্যই তোমারে ভালোবাসি। তাহলে চল কাজে অফিসে চল। কাজে অফিসে? কেন, তোর কোনো সমস্যা আছে? আর কটা দিন পরে গেলে হয় না? কোনো সময় দেওয়া দিই না, তুই আমারে ভালোবাসিস, তুই আজকেই বিয়া করে বউ সাথে আমার বাড়িতে উঠাইবি। আমিও দেখি তোর ওই বউ কেমন ওই বাড়িতে থাকে। চল। আল্লাহ জানে, কি হলো তুই দাঁড়িয়ে আছিস কেন? চল চল। ওই জান আমার কপালে কি আছে, চলো। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বৃষ্টি ও ড্যাম্প প্রতিরোধী হওয়ায় আপনার বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। রেইনবো পেইন্টস। এই মাইয়া, তুমি কে? কি চাও এনে? তুমি তাহলে কুসুম? হ্যাঁ, আমি কুসুম। তুমি কেডা? আমি তোমার সাময়িক সতীন। সাময়িক সতীন মানে? কি কইতাছো তুমি? মাথার সমস্যা আছে তোমার? আমার মাথায় কোনো সমস্যা নাই, আমি যা কইতাছি বুঝা শুনেই কইতাছি। সত্যি করে কও তো, তোমার মতলব কি? কে লেগাইছে এনে? মতলব আমি আমার স্বামীর অধিকার লয়ে বাড়িতে থাকতে আইছি। তোমার স্বামীর বাড়ি মানে? আরে এটা তো আমার স্বামীর বাড়ি। হ, কিন্তু এটা সাময়িক সময়ের জন্য। সাময়িক সময়ের জন্য মানে? মানে হইতাছে রসুদা তোমারে বিয়ে করছে, এটা তো চাপে পড়ে, এটা সত্যি কথা, কিন্তু ভালো তো সে আমারই বাসে। ও, তুমি তাইলে ময়না? হ, যেহেতু নাম শুনতেই পারছো, তাহলে এটাও বুঝো যে সে আমার কতটা ভালোবাসে। এতই যেহেতু তোমারে ভালোবাসে, তাহলে তোমারে তুই আমারে বিয়ে করছে কেন? করছে ভালো কথা, পুরুষ মানুষ 3-4টা বিয়ে করতেই পারে, আর কিছুদিন পর তোমার তালাক দিয়েও দিব। তালাক দিব? হ, কারণ আমি তার বিয়ে করার নতুন বউ। তুমি যদি বিয়ে করো নতুন বউ হও, আমি কি পুরান বউ? তার জন্য তো বললাম তুমি আমার সাময়িক সতীন। সাময়িক সতীন মানে? এই মাইয়া, কথাবার্তা কিন্তু হুশ করে কইবা, এখন কিন্তু বাড়াবাড়ি হয়ে যাইতাছে। তুই কি বিশ্বাস করতেছিস না তোর এই বাড়ি থেকে তারাই দেওয়া হইব? বিশ্বাস করতে যাবো কেন? তুমি যে ওর বিয়ে করা বউ, এটা কি কোনো প্রমাণ আছে? প্রমাণ লাগবো? প্রমাণ থাকলে না দিবা। এক মিনিট দাঁড়া। তুমি ওর শাড়ি নিচে কি করতেছিলা? পলাইছিলাম। পলাইছো মানে? তার মানে তুমি সত্যি ওরে বিয়ে করছো না? চিটার বাপ্পার বেঈমান! আম্মা, আব্বা দেখা যান কি হইছে? এই, ও কই গেল? আর ওই কই গেল ওইটা না খুঁজে তুমি আগে ঘরে চলো। আরে ঘরে যাবো কি লিগা? ঘরে চলো। আরে কি হইছে? ও কই গেল আগে কও ভাবে। এই রশিদ বাপ, রশিদ বাপ, ওই বেটা তুই কই করতে বেটা? এই কারে? রশিদ বাপ। ও, আপনি আমার বাড়িতে এসেন কি এর লিগা? হ্যাঁ, বাজারে অপমান করছেন, এটা আপনার পোষায় না, আবার বাড়িতে আইছেন? তোকে কত বড় সাহস, তোর পোলা আমার মেয়ের বিয়ে করে নিয়েছে। ওই
তোর প্লাকো বাইর কর, পাইলে একবার মাইরে পেলাম আমি। এই সাবধানে কথা কইেন। আপনার মাইয়ারে বিয়া করামু মানে আমার পোলারে তো আমি বিয়া করাই ফেলাইছি। আর আপনার মতো গরুর দালালের মাইয়ারে আমার বাড়ির পুত্রবধূ করে আনমু, এটা চিন্তা করলেন কেমনে? সাবধানে কথা কও। ওই আমি গরুর দালাল, আমি একজন সম্মানী গরুর ব্যবসায়ী। আমার সাথে উস্কের কথা কইস, তোর পোলা ডাক, দেখ কি করি। রসু 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 আব্বা কি রে বাপ, এই গরুর দালাল এবারে কইতাছে তুই নাকি হের মাইয়ারে আসসালামু আলাইকুম আব্বা। কি রে তোর পিছনে মাইয়াকে? আমাকে বৌমা কই? বৌমা, এ বৌমা, বৌমা কই পাঠাইছ? তোরা দুইটা তেলে বাইরে না, আজকে তোকে দুইটার খবর আছে একটা। কি হয়েছে আমার খুইলা কও। আব্বা দেখেন না, আপনার পোলা কোত্থেকে এই মেরে বিয়া করে নিয়ে আইছে। রসু এটা তুই কি করছত বাপ? তুই আবার বিয়ে করছত কেন? কেমনে করলাম মানে? না করে আমার উপায়টা কই আম্মা কত? একদিক দিয়ে আব্বাই গলার মধ্যে দাও লয়ে এলায়, আর এই দিক দিয়ে ময়না আমার দাও দিয়ে দৌড়ায়। এখন আমি যাবোটা কই বিয়েটা না কইরা? কিরে মা, তুই কি ওর গলায় দাউদের বিয়ে করছস? গলায় দাও দড়ি নাই, তাই দাওদার দৌড়ানি দিছি। আমি ওরে ভালোবাসি, ওরে যদি আমি না পাই কেউই পাইব না। মারে, ওই যে আগে একটা বিয়ে করছিল সে তুই জানোস? আমি সব জানি নাই বিয়ে করছি। তুই যাই না শুনা বিয়া করছস নাকি আমার কপাল খাইছস? খারাপ তুই। এই ভাই খেলাও কিছি, আমার মেয়ের মারবা কা? আমার মেয়ে কি ছেলে বিয়ে করছে? আপনি সামনে থেকে শয়ন কইলাম, ভালোই ভালো আপনার মায়ের থেকে নিয়ে যান, নালে কিন্তু ওর কপালে শনি আছে কই দিলাম। কি করবা তুমি? কি করব আপনি দেখবেন। ও মা, ও মা! বৌমা বৌমা, হায় হায় রসু বাপ, পোলা এটা কি করলো? শেষ পর্যন্ত এই গরুর দালালের মাইয়ারে বাড়ির ভিতরে ঢুকাইলো। আমার কাছে কিন্তু ভালোই লাগতাছে। আমাকে এই বৌমা গরুর দালালদের দাও লইয়া দৌড়ানি দিছে, আমার অপমানের প্রতিশোধ দিছে। আব্বা পালাই গেছে, ধরতে পারি নাই। খুব ভালো কাম করছো মা, তুমি কোনো চিন্তা করো না। এই আমি তোমার শ্বশুর তোমার লগে আছি। লো ঘরে লো, দাওটা আমার কাছে দাও। হ্যাঁ, একই তো বাসর ঘর সাজাও নাই, এখানে বসে বসে প্রাণ চাটনি খাইতেছো। প্রাণ চাটনি খাচ্ছি, আরাম পাচ্ছি। এই রাহা তো তোমার আরাম, ওরে এই মুহূর্তে এই ঘর থেকে বের করো। এই ঘরে আমি থাকবো, ওরে বের করো। কি হইছে? আমার স্বামী আমারে ভালোবেসে বিয়ে করে আনছে, এই ঘরে আমি থাকবো, তুই বাইরে। আমার শ্বশুরও আমারে আদর করে এই বাড়িতে আনছে, তুই বেরো, আমি এই বাড়িতে থাকবো। বেরা, আমি এই ঘরে থাকবো, তুই বাইরে বেরো, তোর ঘর বেরো। বেরা, তুই বেরা। কি শুরু করছো? দুইজনে আজকে প্রথম আইছো, আইসে আমার বাড়ি তোমরা ভাগ করে লিতেছো। কে থাকবো না থাকবো এটা তো আমি ডিসাইড করবো। তুমি কার বউ? তোমার। তুমি? তোমার। তো দুইটাই যদি আমার বউ হয় তাহলে একটা একটা ঠেলা ঠেলে লাগছো কে? ঠিক আমি যেটা বলবো এটাই শুনবা। এই যে আমি মাঝখানে শুইতেছি, দুইজন লক্ষ্মী বউর মতো দুই পাশে শুয়ে পড়বা। এই তুমি কি কইতাছো এইসব? মাথা ঠিক আছে তোমার? মাথা ঠিক আছে না মানে? আজকে বাসর কর না? তোমার বাসর কর না? তোমার বাসর কর না? হ্যাঁ। তো সমস্যা চুপ, আমি মাঝখানে শুইতেছি, আমার দেখা দিই তোমরা দুই পাশে শু। আচ্ছা, কোনো বাসর করার দরকার নাই, তুই গায়ে শুয়ে থাক। কি হলো, শুইতেছো না কে? চুপ, আয় তুমি চুপ চুপ। রান্নাঘরে কে রে? আমি দেখার আগে জানি আমার চোখের সামনে থেকে ভালোই ভালোই চলে যায়, নাহলে কিন্তু খবর আছে কয়ে দিলাম। এই তুই কি করবি? এটা তোর শ্বশুর বাড়ি হলো আমারও শ্বশুর বাড়ি, ঠিক আছে? তোরে কিছু কইনা দেখে তুই খুব বাইরে গেছিস না, আজকে তোর খবরই আছে। কি খবর করবি তুই? কর দেখে আমার, আয় কি খবর করবি? তুই দেখবি না? কি করে দেখা মতো কি করব? তুই দেখা, তুই দেখবি কি করব? তুই আমার একদম সাবধান কইতাছি। এই শোনো, আমার সোজা কথা, তোমরা দুইজনেই আমার বউ, তোমরা এই বাড়িতে দুইজনে মিলামিশা থাকবা। এই কি মিলামিশা থাকমু? তুই না বিয়ে আগে কইছিস ওর তালাক দিবি, এক্ষুনি তালাক দিবি, তুই তালাক দে। কি তোর এত বড় সাহস, তুই আমার তালাক দিবি? তুই আমার তালাক দিয়ে দেখা, তো তালাক দে। তুই এই মেয়ের কথা শুনতেছিস কেন? তুই আমার কথা শুনবি? আরে তুই আমার কথা শুনতেছ কেন? তুই আমার কথা তুই কি শুরু করছিস বাড়ির মধ্যে তোমরা? হ্যাঁ, পোলাটা মেরে ফেলাবে নাকি? কি হইছে? আম্মা দেখেন তো, এই মেয়ে কই
কইতাছে আপনার পোলার আমার তালাক দিতে। আপনি মেরে কিছু কোন তো, নালে কিন্তু ওর খবর আছে কই দিলাম আমি। তোমারে তালাক দিব মানে? হ্যাঁ, তোমারে আমরা পারিবারিক ভাবে বিয়ে করাই নিয়ে আসছি। তোমারে তালাক দেওয়ার তো প্রশ্নই ওঠে না। তালাক দিলে এইডারে তালাক দিতে হইবে। কি আমারে তালাক দিবা? তুমি এক্ষুনি এই মেয়েরে তালাক দিবা? ভাই চুপ করো, একদম চুপ করো, দুইজনে চুপ করে থাকবা। আমি কবে কইছি যে তুমি করে তালাক দিব? আমি কইছি যে তোমাকে দুইজনে কাউরে তালাক দিব? আমি তালাক আমি নিজেরে দিয়ে দিব। আমি তালাক দিয়া আমি নিজে উদা হয়ে যাবো গা। তো যা ইচ্ছা তুই তাই কর। থাক, তুমি বাড়ি ছেড়ে যাও না। তুমি চলে গেলে আমি কারে নিয়ে থাকবো? না না, তুমি কোথাও যাও না। তোমরা যদি এতই বুঝো যে আমি চলে গেলে তোমরা থাকতে পারবা না, তাহলে ঝগড়া করো কি লেগা? আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমরা আর ঝগড়া করবো না, একলগে মিলামিশা থাকবো। তারপর তুমি আমার থেকে যাও না। কথা দিছো? দিছি। দিছি। ঠিক আছে, যাও, আমি দুইজনে ঘরে যাও। এই দাঁড়াও, রান্না করবো কি? তুমি? হ্যাঁ। হ্যাঁ, এই মা, আমি বলে রান্না করবো। এই! এত রাতে তুমি কই যাইতাছো? তুমি আজকে কোথাও যেতে পারবে না, তুমি আজকে আমার লগে থাকবে। ও আমার লগে থাকবো। চলো। আমার লগে থাকবো। ও আমার লগে থাকবো। কি আমার কথা শুনতাছিস না? এই এই নাও। কি শুরু করছো? একটা কথা বলতাছি, তোমরা কান খুলে শুনে রাখো। সপ্তাহে 7 দিন, 3 দিন তোমার, 3 দিন তোমার। আর যে একটা দিন থাকবো, ওই একটা দিন আমার নিজের, ওই একদিন আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দিব। কোনো বন্ধুদের লগে আড্ডা মাড্ডা হইব না। আমি তোমার প্রেমিকা ছিলাম, ওই হিসাব করলে একদিন আমি বেশি পাই। জি না, এত সোজা না। আমি এই বাড়ির বড় বউ হিসাবে আমি একদিন বেশি পাই। এত কিছু তো আমি শুনতে চাইছি না। ও আমার লগে থাকবো। আমি কইছি না আমার লগে থাকবো। আমার লগে থাকবো। আরে আশ্চর্য কিছু বলছো। কইতেছি না আমার লগে থাকবো। আমি কইতেছি। এই! তোরা দুইটা কার লগে আজকে থাকবো না, আমি আর বাড়িতে আসবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও বন্ধু বান্ধবের লগে আড্ডা দাও, আজকে রাতে থাইকে আসো, কিন্তু কালকে রাতে তোমার আমার লগে থাকতে হবে। এ শখ কত, কালকে রাতে আমার লগে থাকার ডেট। আমার লগে থাকবো। এই খারাপ খারাপ কইতেছ, দুইজনে মিল্লা আলোচনা করো, আলোচনা করো। কালকে রাতে আমি কার লগে ঘুমামু, দুইজনে মিলে আলোচনা কইরা সিদ্ধান্ত নিয়ে আমার জানাইবা যে আমি কার লগে কালকে থাকবো, তারপর আমি বাড়িতে আসবো। মাথাটা পাগল করে ফেলা হচ্ছে। আমি ওর প্রেমিকা আসছিলাম, ও কালকে আমার লগে থাকবো। এত সস্তা না। আমি এই বাড়ির বড় বউ, আমার কথা ছাড়া এই বাড়ি একটা পাতাও লড়বো না। তোর কথা ছাড়া এবারে একটা পাতাও লড়বো না। না, তাহলে তোর মুখটা আগে বন্ধ করতে হইব। তোর এত বড় সাহস, তুই আমার মুখ বন্ধ করবি? আয় দেখি তুই কেমনে মুখ বন্ধ করে। তাই তোরে দেখামু, দেখাই দিচ্ছি তোর দ্বারা। কিসের কিসের? তুই আমার কোন সাহসে? কিসের মাছ লাইতে বলা তোমরা? হ্যাঁ, কি শুরু করছো? আমাদের নাইছে না হাত দিতে। আপনি সব বড় করে থামান। থামো তোমরা, কি শুরু করছো? গ্রামের মধ্যে মান সম্মান হারাবো নাকি? আর ঝগড়াঝাটি করবা না, কই দিলাম। বড় বউ, তুমি এই ঘরে থাকো, আর তুমি ছোট বড় নিয়ে আহো। আয় চলো। তুই যদি আরেকবার আমার ঘরে এসে তোর ঠ্যাঙে করে ভাঙা দিমু। তোর হাত পা দুইটাই ভাঙমু। আমার কথা তো আমার কিছু কর না কেন রে? চুপ কর। কি অবস্থা দোস্ত? কি এত রাতে ডাকছস কেন? ডাকছি কি সাথে, অনেক বড় ঝামেলার মধ্যে আছে। কি রে তোর এই অবস্থা কেন? তোর তো বেটা মাস্তিতে থাকার কথা, ঘরে দুইটা বউ, একটা অশান্তি দিলে আরেকটার কাছে গিয়ে শান্তি খুঁজবি। মাস্তি না রে, মনে হইতেছে দুজকের মধ্যে আছি। সারাটা দিন নাই রাত নাই, খালি ঝগড়াঝাটি। এই মাঝখানে পড়ে আমার এই অবস্থা। মন ভাই চাইতেছে যে মইরা যায়। তোর কি বোকার মতো কথাবার্তা কস? মরা কি কোনো সমাধান হইলো নাকি? তুই আমার অবস্থা দেখ, আমার অবস্থা দেখ। মনে হইতেছে না যে পকেট মারি করতে যাইয়া ধরা খাইয়া ঘন ধোলাই খাইয়া আইছি। হ, তোর অবস্থাটা ওরকমই লাগতেছে। যদি বারা সত্যি সত্যি পকেট মারি করতে যাই ঘন ধোলাই খাইতাম, তাহলে নিজেরে সান্ত্বনা দিতে পারতাম। কিন্তু আমি তো বউকে রাতে মারি খাই, না পারতাছি সহ্য করতে, না পারতাছি এটা কাউরে কইতে। হায় 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 হায়, তোর অবস্থা তো দেখি খুব করুণ রে দোস্ত। খালি করুন, আমি দেখ তোর কাছে আছে কিনা। কি? আর যেটা খাস। সিগারেট? হ। না দোস্ত, তুই অনেক ভালো পোলা, তার চেয়ে বড় কথা হইলো তুই আমার সবচেয়ে ভালো বন্ধু। আমি তোর সিগারেট খাইতে পারবো না। ভালো আর থাকতে পারলাম কই, প্রত্যেকটা দিন বউর দৌড়ানি খাই, মাথাটার কাজ করতেছে না। দুইটা বউয়ের একটা যদি মরতো তাহলে খুশি হইতাম। মরতো মানে? বর্তমানে বুঝোস না? তুই কি কথাটা সিরিয়াসলি কইতাছস?
ও সিরিয়াসলি কইতাছি, দুইটার একটা মরলে খুশি হইতাম। আমার কাছে একটা উপায় আছে। আমার একটা পরিচিত কবিরাজ আছে, হ্যাঁ এই যে বান মারবো খাড়ার উপরে মনে করো এটা নাই হয়ে যাবো। কি কর, সত্যি নাকি? আরে সত্যি মানে বেটা বন্দুকের গুল্লি মিস হইতে পারে, কিন্তু এই কবিরাজের তাবিজ জীবনও মিস করবো না। তাহলে আমার এখনই নিয়ে চল। এত রাত্রে না যাইয়া এক কাজ করি, কালকে সকালে যাই। না না দোস্ত, এখনই যাইতে হবে, এখনই চল। তুই বেটা আসলে একটা নাসর বান্দা। এত রাত্রে কবিরাজ যে আসনে পাই কিনা কে জানে, তারপর ওই কইছো চল চল। এইটা তো এই পত্নী বাবার এক তুরির কাম। অহনে তাবিজ দিমু, সকালেই কাম হয়ে যাবে। বাবা দেখ, তাহলে তাবিজটা দেন। ওইলে তো আর দেওয়া যায় না, কিছু ব্যাপার স্যাপার আছে না। আরে বুঝছি তো ব্যাপার স্যাপার কি, এখন কোন আদিয়া কত দেওয়ান লাগবো? ছোটখাটো কাম না, বড় কাম। হাত পা ল্যাংড়া লুলা করতে চাইলে কম লাগতো, কিন্তু আপনাকে তো ডাইরেক্ট নাই করে দিতে হইবে। 20,000 টাকার মতো লাগবে। 20,000 টাকা? এত টাকা কই পাবো? হ্যাঁ ঠিক আছে, 10,000 দিয়েন। না না, এই এত টাকা আমি দিতে পারবো না। হ্যাঁ চল চল। 5,000 দেন আপনার লাগা। শোনেন, আমি বেকার মানুষ, বাপের উপরে খাই, তার উপরে আবার ঘরে দুইটা বউ দুইটারে চালাই। আমার কাছে তো এখন 5,000 টাকা মানে 5 কোটি টাকার মতো। তাইলে 2,000 দেন, এর কমে আর পারুম না। কবিরাজ সাহেব, ওই লোকে আমার একবার দিলের বন্ধু, আমার দিকে তাকায় একটু কম রাখুন যায় না? 1500 টাকা দাও। আমার পকেটে খালি 70 টাকা আছে। 70 টাকা দিয়ে বউ মারতে আইছো? কেউ মিয়া, বউ পালতেও টাকা লাগে, মারতেও টাকা লাগে, অত সোজা না। এই টাকার মধ্যে আর কিছু করা যায় না? হ্যাঁ করা যায়, একটা ওষুধ দিয়া দেই, 2 বউ রাইতে 2 ঘরে টানাটানি করবো। আরে না না, ওই শখ আমার মিটে গেছে গা। এই না, চল জায়গা দাও, আই সেই যখন পড়ছো টাকাটা দাও। 70 টাকাই দিবে? না দিয়া কি আর উপায় আছে? এই নাও, এই তাবিজটা তুমি যে বউরে মারতে চাও সেই বউর বালিশের নিচে রাইখা দিবা। বউ একবার ওই বালিশে ঘুমাইলেই দেখবা কাম হয়ে গেছে। কাম হইলে কিন্তু আমার কিছু হাদিয়া দিয়া যাও। আইসে আইসে কবির সব নাও। আইসে না পাইছো? চল চল আসি কবিরাজ। এবার দেখবো আমার বউ কই থেকে আমার হাত থেকে বাঁচে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বৃষ্টি ও ড্যাম্প প্রতিরোধী হওয়ায় আপনার বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। রেইনবো পেইন্টস। কুসুম, কুসুম আসো, শুয়ে পড়ি। শরীরটা কেমন খারাপ লাগতেছে। আচ্ছা শুয়ে পড়ি। শুয়া পড়ি মানে? এই তোমার নাচ কাবার লগে থাকার কথা? ও তোমার সাথে থাকার কথা ভুলে গেছিলাম। চলো তোমার ঘরে চলো। ঘরে যাই তুই বগির লেগে বিছনে আজকে থাকমু। দূর পাগল, কি কও না কও। এই বিছনে থাকবো মানে এই বিছনে থাকলে কুসুমের কষ্ট হইব না? কি কও কুসুম? আরে আমার কষ্ট হইব কেন? তোমরা দুজন এই রুমে ঘুমাও, আমি ময়নার রুমে যা ঘুমাইতেছি, কোনো সমস্যা নাই। কি সমস্যা নাই? তুমি উল্টা পাল্টা কথাগুলো হইব। আমার সমস্যা আছে, এই বিছানায় ঘুমানো যাবে না, অসুবিধা আছে। কিসের অসুবিধা? এই কুসুম, তোর কোনো অসুবিধা আছে? আমি তো কইলামই আমার কোনো অসুবিধা নাই, তোমরা ঘুমাও, আমি চলে যাইতেছি। আরে বুঝতেছো না কি লেগা? এই বিছানায় ঘুমানো যাবে না, আমার অসুবিধা আছে। রসু, তুমি কিন্তু বেশি বেশি করতেছো। আরে কি লেগা বুঝতেছো না? অসুবিধা আছে তো। আমি সবই বুঝতেছি। কুসুম, তুমি ওই রুমে যাও।
অসুবিধা আছে। কারে মারতে চাইছিলাম এখন কে মরে? কেন মরবো? কি কইতাছো তুমি? কই কে মরার কথা কইছি? তুমি দেখতেছি ইদানিং ভালোই উল্টা পাল্টা কথা কও, কিছু খাওটাও নাকি? এটা কোন ধরনের কথা গো? কি খামু হ্যাঁ? আর কি খেতে যাবো আমি? তাহলে আর শুয়ে যাও। এক লোকে দোনোটাই মরবো। কি বিড়বিড় করো? শুনো না, ইদানিং দেখতেছি কুসুম ভালো হয়ে গেছে, তুমি এটা খেয়াল করছো? মরার আগে সবাই ভালো হয়। মরার আগে মানে কি কইতে চাইতেছো তুমি? কিছু না, শো। তুমি শো। বকবক করতেছো কেন? শো। ঠান্ডা লাগে, ঘরে দৌড় আমারে। কি করতেছেন এইসব? এই অসুস্থ শরীর নিয়ে আপনি ঝাড়ু দিতেছেন কেন? আপনি ঘরে যা বিশ্রাম করেন, আমরা ঝাড়ু দিতেছি জান। হ মা, আপনি বিশ্রাম করেন, আমরা দুজন মিলে সব কাজ করে ফেলতেছি। আমার কাছে দাও তো। বাবা, তোমাকে দুইজনের মিল মহব্বত দেখে আমার অনেক ভালো লাগতেছে। আম্মা, ময়না যেহেতু ঝাড়ু দিব, আমি রান্না তো করে ফেলছি। হ্যাঁ তুমি যাও, হ্যাঁ আমি দিতেছি। দাও ঝাড়ু দাও, দেখি শিখাই। কি হয়েছে হুমা? কি হয়েছে? হাই হাই, এই রসুর বাপ, বৌমা দেখে যাও, পড়ে গেছে গা, আমগো আমগো কুসুম পড়ে গেছে। ময়না, এই রসুর বাপ, দেখো তো কি হইলো বৌমার, তাড়াতাড়ি আসেন একটু। দেখ না কি হয়েছে ময়না। উঠাও না, উঠাও। কি হয়েছে? কি তোমার কি হয়েছে? একটু উঠে। রসু কই তুই? আরে দেখা যা, বৌমার জানি কি হয়েছে? রসু ময়না, ঝাড়ু দিতেছিল, হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে গা। বাজান, যা যা ডাক্তার ডেকে লই, তাড়াতাড়ি যা। ডাক্তার কাছে ময়না, ওই ময়না, কারে মারতে চাইছিলাম এখন কে মরে? চোখ একটু কিছু হইব না। আরে কি হইলো রে বাপ, বইয়ের রিসোর্স কেন? ডাক্তারের কাছে যা। আব্বা, ওই ডাক্তার দেয়ালে কিছু হইব না। আমি ওরে কত করে কইছি কুসুমের খাটে ঘুমাইতে না, ওই জায়গায় যেয়ে ঘুমাইব। ও মা, এগুলো কেমন কথা? আমার খাটে ঘুমাইলে তো কি হইব? আমার খাটে কি জিন পড়ে আছে যে ওরে ধরছে? ওইটা কইতে পারম না, তাই এইটুকু কইতে পারম যে ডাক্তারের কাছে গেলাম কিছু হইব না। কি কইতাছ আম্মা এইসব? ময়না, ময়না রে, ওই ময়না কি হইছে? তোমরা একটা কাম করো, ওর মাথায় পানি ঢালো মা, না ঘরে নিয়ে যাও, আমি কবিরাজের কাছে যাই। তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। এই ধরো না, কবিরাজ সাহেব, আমার বউরে বাঁচান। এটা কেমন কথা? বউরে মারার তাবিজ নেয়া, আবার বউরে কয় বাঁচান? আরে ঘটনা তো উল্টায় গেছে গা। উল্টা গেছে মানে? যার খাটের নিচে তাবিজটা রাখছিল, ওই খাটের মধ্যে তো বড় বউ না ঘুমাইছে গিয়া ছোট বউ। আমরা সাবধানে করবা না? এখন আমার কিছু করণের নাই। আপনি না করেন না, আপনি কিছু একটা করা লাগবেই। খরচ লাগবে বেশি, পারবা? কত? 30,000। 30,000? না পারলে বাদ দাও। এই তাবিজ আবার আমার কামরূপ কামাখ্যার থেকে আনতে হয়। না কবিরাজ সাহেব, আপনি যত টাকা লাগে আপনি নেন, আমার বউরে বাঁচান। দে, হাদিয়া দে। কবিরাজ সাহেব, এখানে 10,000 টাকা আছে, আমি বাকিটা কালকে সকালে নিয়ে আসবো না। এই নাও। বাকি টাকা না দিলে কিন্তু এই তাবিজে কাম হইব না। আরে আপনি আমার উপর বিশ্বাস রাখেন, কালকে আমার বন্ধু আর আমি মিললা আপনার কাছে এসে টাকাটা দিয়ে যাবো। তোমার বিশ্বাসে দিলাম। বন্ধু চল, আর দেরি করিস না, চল। আমার মেয়ের যদি কিছু হয়, একটারও আমি ছাড়াম না। ভাই সাহেব, আপনি একটু শান্ত হন। রাখেন আপনার মাথা ঠান্ডা। কখন থেকে আমার মেয়ের অজ্ঞান পড়েছে? আমার মেয়ের যদি কিছু হয়, আমি প্রত্যেকটা জেলের ভাত খাওয়াম। মারে, ওমা,
একটু কথা কো। ও মা, ময়না, তুমি একটু কথা কও, দেখো তোমার আব্বা এসছে। আপনার কি মানুষ? প্রত্যেকটাও মানুষ। আমার মেয়ের এই অবস্থা, আপনি একটা ডাক্তার কাছে নিয়ে যেতে পারেন নাই? আমার নিজের ডাক্তার আনতে হইলো। ও ডাক্তার, দেখো না আমার মেয়েটা কি হয়েছে। আমি যা দেখার তা দেখলাম। বলেন তো আপনার মেয়ের সমস্যাটা কি কি ছিল? ডাক্তার, ওরা যত দূর করলো আমার মেয়েটা মাথা ঘুরে পড়ে গেছে, কয়েকবার বমিও করছে। ডাক্তার, তুমি হাসতেছো কে? পাগল হয়েছো নাকি? আমার মেয়ে মরে যায় আর তুমি হাসতেছো? আমি পাগল হই নাই, একটা খুশির খবর আছে, আপনি নানা হচ্ছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরে মেয়ে, আমি নানা হতে সে তো ভালো কথা, কিন্তু আমার মেয়ে কথা কইতেছে না কে? আসলে তার শরীরটা অনেক দুর্বল, ঠিকমতো সেবা যত্ন করলে আর খাওয়া দাওয়া করলেই ঠিক হয়ে যাবে। বৌমা, তুমি কোনো চিন্তা করবে না, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা। আমরা আছি না সবাই? তুমি কোনো চিন্তা করো না ময়না, আমি তোমার নিজের বোনের মতো খেয়াল রাখো, তুমি কিচ্ছু হইব না। আপা, তুমি এত ভালো, আমি আগে বুঝতে পারি নাই। তুমি আমারে মাফ করে দিও। আরে দূর, কি যে কও না তুমি, যা দোষ করছো এটা তো রুশো করছে, তোমার কোনো দোষ নেই। আজকে তাহলে আমি যাই। আরে কি করো ডাক্তার, আগে মিষ্টি খেয়ে যাও। আরে আজকে না, অন্য আরেকদিন খাবো না। ঠিক আছে তাহলে যাও। বিয়ে সাহেব, আপনার সাথে আমি অনেক অন্যায় অত্যাচার করছি, আপনি আমার আল্লাহর রাস্তায় মাফ করে দিন। এইসব আপনার কইয়ের না, আপনার সাথে যা হয়েছে আমিও ভুলা গেছি, সব ভুলা যান। বেহেন সাহেবা, আমার মা মরা মেয়েটা আপনার নিজের মেয়ের মতন করে দেখেন। আপনি কোনো চিন্তা করবেন না, ময়না তো আমগো মাইয়াই। মা কুসুম, ভাগ্যে হয়তো তোমাকে দুইজনকে এক বাড়িতে আনছে, তুমি ওরা ছোট বোনের মতন দেখো, আদর যত্ন করো। আব্বা, তুমি কোনো চিন্তা করো না, কুসুম আপা আমার নিজের বোনের মতনই যত্ন করে। ঠিক আছে বিয়ে সাহেব, আমি তাহলে যাই, ওষুধপত্রগুলো নিয়ে আসি। তুমি কি একলা বালিশের নিচে? তাবিজ, এটা এই বালিশের নিচে রাখলে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। হইছে, ময়নার আর কোনো তাবিজ লাগবে না, ময়না ভালো আছে। ভালো আছে মানে? কইলাম না ভালো আছে, ময়নার কিছুই হয় নাও বই। বই? হ্যাঁ বই, আজ থেকে এই সংসার আমাকে দুই বইনের। এই কি কইতেছো, আমি তো কিছুই বুঝতেছি না। তোর আর কিছু বুঝন লাগবে না, সারাদিন তো বান্দরের মতো এই গ্রামটার দৃশ্যা বেড়াস। হ্যাঁ, বোর কি দরকার সেটা জানার চেষ্টা করছিস কোনোদিন? মা তুমি কি যে কও, ওর প্রতি যদি আমার যত্ন না থাকতো তাহলে কি অসুস্থতার জন্য আমি তাবিজ আনতে যাইতাম? হইছে, তাবিজ টুবিজ আর লাগবো না। কুসুম কইতাছে তাবিজ লাগবো না, তুমি কইতাছো তাবিজ লাগবো না, তাইলে ময়নায় ভালোটা হইব কেমনে? ওরা তো তাবিজের রিয়াকশনই ধরছে। তাবিজের অ্যাকশনে ধরছে মানে? মা, আমি খুব বড় একটা ভুল করে ফেলাইছি, যে ভুলের কোনো ক্ষমা নাই। এত বড় ভুল করছি যেটা আমি তোমার আগে কইতেও পারব না। কইতে পারবি না মানে? কি এমন করছস? কুসুমরে মারার লাগা কবিরাজের কাছ থেকে একটা তাবিজ আনছিলাম। এই তাবিজটা বালিশের নিচে রাখছিলাম। এই বালিশের উপরে যদি কুসুম ঘুমাইতো তাহলে কুসুম মরে যেত, কিন্তু কুসুম তো ঘুমায় নাই, ঘুমাইছে তো ময়না। এই কারণে ময়না অসুস্থ হয়ে গেছে। এখন আরেকটা তাবিজ আনছি মা, ময়না সুস্থ হয়ে যাবে। সি রসুন, তুমি এত খারাপ একটা মানুষ, তুমি একটা মানুষকে মারার লেগে তাবিজ আনছো? ঠিকই তো আছে, ও তো আমাকে বিয়ে করতে চায়, ও তো সবসময় তোমারই ভালোবাসে, ওকে আব্বার জোরে করে তো আমাকে বিয়ে করছে। আমি তোমার মতন লোকের সাথে সংসার করব না, এমনকি আমার বাচ্চার পরিচয় দিব না। বাচ্চা? আমাকে ময়না মা হতে চলছে, ডাক্তার সাহেব এক হয়ে গেছে, এর লেগে অসুস্থ হয়ে পড়ছিল। তাহলে তাবিজের লেগে কিছু হয় নাই? না, তোর তাবিজের লেগে কিছু হয় না, মেয়েরা গর্ভবতী হইলে এরকম একটু হয়। ময়না, ময়না তুমি আমার মাফ করে দাও। সারাটা জীবন আমি তোমার লগে সংসার করতে চাইছি, এটা কি আমার অপরাধ? অপরাধ না, এটা মহা অপরাধ। তুমি একটা জঘন্য মানুষ। মনে এভাবে কইতে হবে না, ও তো তোমার স্বামী, ও যা করছে তোমরা ভালোবেসে
দোষ তো আমার, আমি তো জোর করে তুমি যেতে বলছি। দেখছ দেখছ তুই কুসুমের মনটা কত বড় দেখছ? হ্যাঁ, তুই এত অপরাধ করলি, তারপরে কোনো অভিযোগ নাই মাইয়ারা। তুমি এই সময় মায়ের পাশে, এই সময় মায়েরা তার স্বামী আমার কবিরাজ, তুই আমার পুরো তাবিজ দিছিস। মানা, তুমি দুধটা খাও, তুমি একটু বস, আমি আসতেছি। কই ভাই, টাকাটা দিলা না? টাকাটা না, শালা বাটপাড়ার বাচ্চা, ভুয়া তাবিজ বিক্রি করে আমার কাছে টাকা চাইতেছিস, তাই না? তোর তাবিজে কাজ করে না, আমার বউ প্রেগনেন্ট, তুই কস আমার বউ মরে যাবো, তাই না? এই লেগেই তাবিজ বাকিতে বেশি না। মনে রাখো, টাকাটা না দিলে তাবিজ উল্টা রিয়াকশন করবে। আরে শালা, তোর তাবিজের রিয়াকশন, তোর তাবিজ তো কোনো কাজই করে না। তার মানে টাকাটা দিবা না? টাকাটা না, টাকাটা তুই দিতে হয়। এই যে তোর টাকা, ভাই 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 ভাই, টাকা লাগবে না ভাই, টাকা লাগবে না। টাকাটা লাগবে না কেন? আজকে না তোর টাকা দেওয়ার ডেট। এই নয়ন, মোবাইলটা বের কর, রেডি? বের কর, ভিডিও কর। ভাই শালা, আমার মাফ করে দেন, এই কাম আমি আর জীবনেও করব না ভাই। জীবনও করবি না? না, হ্যাঁ। তাই ভিডিও করছ, এটা পুলিশের পাঠানোর ব্যবস্থা কর। ভাই 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 ভাই, আমার মাফ করে দেন, আমি কানে ধরে কইতেছি, আমি আর জীবনেও কোনোদিন এই কাম করব না ভাই। মনে থাকবো? আজীবন মনে থাকবো। আপনার দুই বউ হইতেছে। আরে কুসুম, কি হয়েছে? কই যাও তুমি? তুমি চিন্তা করো না, তোমার আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিই। ডিভোর্স লেটার পাঠাই দিবা মানে? মা, আব্বা, কি কয় কুসুম? আমগো কোনো কথা শুনতাছে না। ওরা একটু বুঝাও না। কেন তুমি না চাইতা আমি তোমার ছেড়ে চলে যাই? এখন আমি চলে যাইতেছি, কষ্ট করে আর আমার তাবিজটা মারতে হবে না। দাও কুসুম, আমি তো কইলাম যে আমি ভুল করে ফেলাইছি, আমি তোমার কাছে ক্ষমা চাই। যাও, মাফ করে দিলে। তো মাফ করে দিলে ভাবে চলে যাইতেছো কেন? তুমি আমার বউ, এটা তোমার বাড়ি। বৌমা, তুমি তো জানো আমগো পোলাটা একটু গোয়ার টাইপের। তোমার আমি কথা দিতেছি, এই বাড়িতে তোমার কোনো অযত্ন হইব না, তবুও তুমি যাইও না। আব্বা, আপনি আমার জন্য যা করছেন, আমি সারা জীবনই আপনার কাছে কৃতজ্ঞতা থাকি। আপনি আমার আব্বা আটকেন না, আপনি আটকেন কিন্তু আমি যাইতে পারবো না। তুমি আমার মাইয়া, আমার অনুমতি ছাড়া তুমি এই বাড়িতে কোথাও যাইতে পারবা না। কি গো, তুমি কিছু কও না কেন? আমি কি করি? এরকম একটা কুলাঙ্গার পোলা যে আমার পেটে থেকে জন্ম নিছে, এটাই তো আমি সবাই মরে যেতেছি। মা, আমি জানি আমি যে অন্যায় করছি তার কোনো ক্ষমা নাই, তারপরে তুমি আর একবার কও, তোমরা যে শাস্তি দিবা আমি ওই শাস্তি মাথা পাইতে নিব। ওরে কও না যাইতে। সেই মুখ আর আমগো নাই রে। কুসুম, কুসুম, তুমি আমার মাফ করে দাও। তুমি আমার যা শাস্তি দিবা আমি সব মাইনা নেব। আমি আসি। কুসুম, আমি তোমার আরে কি করতেছেন আপনি? আমি তো গুনাহ হইব। তুমি আমার শালা আমার বাচ্চারা ফলে কই যাইবা? সেই কপাল আমার নাই রে বউ। এমনি করো না, তুমি চলে গেলে আমার বাচ্চারা কে বড় করো, কে দেখে রাখবো আম করে? আমিও তো চাইছিলাম আমার দুজন মিলামিশা থাকতো, তোমার বাচ্চারা আমার বাচ্চার মতো দেখো। কিন্তু সবার কপালে তো সব হয় না, তাই না? সবসময় সবকিছু নিয়ে স্বপ্ন দেখতে হবে। দেবো, সে ভুল করছে, কিন্তু ক্ষমাও চাইতেছে। আমাদের একটা সুযোগ দাও। কি হয়েছে বাবু? শরীর খারাপ লাগতেছে? কিসে? ভাই, কি হইছে করতেছো কেন? আই রসু, যা তাড়াতাড়ি ডাক্তার খবর নিয়ে আয়, যা যা। আর কি কি কইতেছ? আমি তো কিছুই বুঝতেছি না। বুঝবি কেমনে? সারাদিন তো খালি আকাম কুকাম করো। আরে আমগো কুসুম তো মা হইতাছে। মা, কি কও? কুসুম না গো, আর অভিমান ফেরে থাকো না। রসু যে ভুল করছে সেটার জন্য আমরা সবাই তোমার কাছে ক্ষমা চাইতেছি না। তুমি এই বাড়ি ছেড়ে যাইও না। রসু যে ভুল করছে তার জন্য আমি নিজে ওরে শাস্তি দিব।
তারপরে তুমি বাড়ি ছেড়ে যাইও না। তুমি কোথাও যাও না, আমরা দুই বোন মিলে ছোট করে আগলে তারপরেও যদি রসুন কোনো ভুল করে আমরা দুজনে মিলে শাস্তি দেব। কি হলো, তুই এখনো দাঁড়ায় রইছিস কেন? যা ডাক্তার নিয়ে আয়। সাথে কি মিষ্টি নিয়ে আব্বা? আরে গাধা, এটাও বুঝছস না? এটাও তোরে কয়ে দিতে হইব। দুই বাচ্চার বাপ হইতাছস। আমি খালি বাপ হইতাছি, তুমি দাদা হইতাছো না? রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বৃষ্টি ও ড্যাম্প প্রতিরোধী হওয়ায় আপনার বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। Rainbow Paints